এই 7টি কাজ ভুলেও করবেন না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই 7টি আলামত যার মধ্যে থাকবে বুঝতে হবে তার মধ্য থেকে ঈমান উঠে গেছে। ছোট ছোট 7টি কাজ যা আমরা পরোয়া করি না, কিন্তু এই 7টি কাজেই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, আপনার ঈমান না থাকলে আপনার কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেন, আপনি ধ্বংস। মুসলিম হতে হলে সর্বপ্রথম আপনার ঈমান ঠিক রাখতে হবে, নয়তো আপনি কাফেরের কাতারে চলে যাবেন। আমরা রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। অবশ্যই জেনে যাবেন ঈমান ভঙ্গের কারণ এবং অন্যকেও জানার সুযোগ করে দিবেন। আপনি যদি আমল নাও করতে পারেন, আপনার একটি শেয়ারে অন্য কেউ আমল করলে তার সম পরিমাণ সওয়াব আপনিও পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আজকে আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনদেরকে দেখতে চাই। তো চলুন বেশি কথা না বলে জেনে নেই ঈমান ভঙ্গের 7টি কারণ। ঈমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আপনি যেভাবে আল্লাহর ইবাদত করেন সেইভাবে যদি দুনিয়ার অন্য কারো ইবাদত করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান ভঙ্গ হওয়ার 2 নম্বর কারণ হলো আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো দেবতার আশ্রয় নেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি মনে করে আল্লাহকে পেতে হলে কোনো পীর বাবার কাছে যেতে হবে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর কারণ হলো কেউ যদি মনে করে কোনো বেঈমান কাফের যা করতেছে তা ঠিক করতেছে, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। যারা বলে সব ধর্মই ঠিক আছে, তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। 4 নম্বরে যে ব্যক্তি বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরেও আরো উত্তম আদর্শ রয়েছে, সেই ব্যক্তি বেঈমান, তার ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কেউ উত্তম আদর্শের হতে পারে না। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি বিধানকে অস্বীকার করা ঈমান ভঙ্গের কারণ। 6 নম্বরে যারা ইসলামের শত্রুকে সাহায্য করে, তারা মানুষকে ইসলামের শত্রু হওয়ার জন্য আগ্রহ প্রদান করে, তাদের ঈমান ভঙ্গ হয়ে যায় এবং তারা মুনাফিকের কাতারে পড়ে। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হলো জাদু টোনায় বিশ্বাস করা। কেউ যদি জাদুকে হালাল মনে করে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। যারা কালো জাদু করে এবং এইসব বিশ্বাস করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এছাড়াও ঈমান ভঙ্গের অনেক কারণ রয়েছে। এই ছোট ছোট কারণগুলোকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে নিজেদের অজান্তেই ঈমান হারা হচ্ছে। ঈমান ভঙ্গের সবথেকে বড় কারণই হলো আল্লাহর সাথে কারো শরীক করা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে, কিন্তু শিরককারীকে কখনোই ক্ষমা করবে না। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তারা আল্লাহর সাথে গাদ্দারি করলো এবং মুশরিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে তাদের ফলস্বরূপ জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। স্বপ্ন হলো 3 প্রকার। 1 মিনাল্লাহ, মানে আল্লাহর পক্ষ থেকে। 2 শয়তানের পক্ষ থেকে। 3 নিজের চিন্তা ভাবনা থেকে, অর্থাৎ সারাদিনে আপনার সাথে যা ঘটেছে তা নিয়ে স্বপ্ন দেখা। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো মানুষদের দেখানো হয়, সেগুলো শুধু বাস্তবায়িত হয়। আল্লাহর দেখানো স্বপ্নগুলো আপনার ভবিষ্যতের নির্দেশ দেয়। এছাড়া যেসব স্বপ্ন প্রতিনিয়ত দেখি, সেগুলোর কোনো যৌক্তিকতা নেই।